সম্মানিত সুধী, ফেসবুক বন্ধু, আমার ভক্ত শ্রোতা এবং ৭ নং চন্দ্রলক্ষ্মী ইউনিয়নবাসী, আপনাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে, আমরা কি আধুনিক ছিলাম না আধুনিক হব? আমরা কি উন্নত ছিলাম না উন্নত হব? সেটা আমি আলোচনা করব পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে। তো আমি ধৈর্যের সঙ্গে আমার এই আলোচনাটি শোনার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি। সর্বপ্রথম যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ পথ প্রদর্শক, মানে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ উত্তর আধুনিক মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এই বিষয়গুলি কখনো গবেষণা থেকে বের করার চেষ্টা করিনি, যে কারণে আমরা মুসলমান জাতি সবসময় পিছিয়ে পড়ার চেষ্টা করেছি। ওই দিনও আমি একটি নির্বাচনী আলোচনায় বক্তব্য দেওয়ার সময় আমাকে বলেছিল যে, আমরা কি স্মার্ট ইউনিয়ন পাবো কিনা বা আমরা উন্নয়ন কিভাবে করতে পারবো। তো আমি একমাত্র ব্যক্তি যে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমি এর বাহিরে একটি বক্তব্য আমি প্রদান করি না। তো আমরা কিন্তু আধুনিক হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ মুসলমান এমন একটি জাতি যেটা আধুনিক হয়েই পৃথিবীতে এসেছে। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সবচেয়ে আধুনিক শিক্ষক এবং সবচেয়ে আধুনিক নবী, এবং আম, যেটাকে বলা হয় যে আম্বিয়াদের সর্দার বা নবীদের সর্দার উনি, কেন সেটা, আমরা কিভাবে আধুনিক ছিলাম এই ব্যাখ্যাটায় চলে যাই। দেখেন, আমাদেরকে যখন ব্রিটিশ ইংরেজরা যখন আমাদেরকে শাসন করে, তখন আমাদেরকে ভদ্র হওয়ার জন্য বা আধুনিক হওয়ার জন্য তারা একটি শব্দ আমাদেরকে শেখাতে চেয়েছিল, সেটি হচ্ছে থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ, এটা বর্তমানে আমরা বাঙালি জাতি, মানে থ্যাংক ইউটা বললে আমরা আধুনিকতা প্রকাশ করি, আর থ্যাংক ইউ না বললে অনেকে বলে আমরা একটু খ্যাত বা আমরা একটু পিছিয়ে আছি, আমরা ব্যাকডেটেড। কিন্তু দেখেন, পবিত্র কোরআন শরীফে সর্বপ্রথম যে সূরা, সূরা ফাতিহা, সূরা ফাতিহাই কিন্তু উদ্বোধন হয়েছে থ্যাংক ইউ দিয়ে। প্রথম যে কথাটি, সেটি হচ্ছে প্রথম যে আয়াতটি, বিসমিল্লাহির রহমানির রহিম, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান রবের, যিনি তামাম জগতের সৃষ্টিকর্তা, বা সমস্ত ধন্যবাদ বা সমস্ত শুকরিয়া মহান রবের। তাহলে পবিত্র কোরআন সর্বপ্রথম আপনাকে যে জিনিসটি শেখালো সেটি হচ্ছে থ্যাংক ইউ বলো, মহান রবকে থ্যাংক ইউ বলো। এটা কে শেখালো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। ওনার ইথিক্স দেখেন, সর্বপ্রথম আমাকে শেখালো যে সে থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ, মহান রবের কাছে তুমি থ্যাংক ইউ বলো। এখন এই থ্যাঙ্কসটা কেন বলতে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া কেন বলতে বলা হয়েছে? আমাদের যে আত্মা আছে, আত্মাটাকে সবসময় এটাকে কুল রাখার জন্য আমাদেরকে এই থ্যাংক ইউ শিখিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ যখন আমি সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বা আল্লাহর কাছে থ্যাঙ্কস শব্দটি উচ্চারণ করব, তখন আমি যতটুকু অবস্থায় থাকবো সেটাতে আমি শুকরিয়া জ্ঞাপন করলাম, যে আল্লাহ আমি এটাতে শুকরিয়া। আমি ভাত খেলেও শুকরিয়া, খালি পেটে থাকলেও শুকরিয়া, আমি ঋণগ্রস্ত থাকলেও শুকরিয়া, আমি যদি টাকার বিছানায় ঘুমাই তবুও শুকরিয়া, ইলেকশনে পাশ করলেও আলহামদুলিল্লাহ, ফেল করলেও আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে গেলে সর্বপ্রথম যেই বাক্যটির উপর আপনাকে মানে করতে হবে, দাঁড়াতে হবে, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে দেখেন, এত বছর পরে, 1450 বছর আগে কোরআন নাজিল হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইলেন সে থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ, বা সে আলহামদুলিল্লাহ টু অলমাইটি আল্লাহ, অথবা সে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এত বছর পরে এসে ব্রিটিশরা আমাদেরকে শিখায় থ্যাংক ইউ বলো। তাহলে কি আমরা আধুনিক ছিলাম, আধুনিক হব? সহজ প্রশ্ন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সর্বদা শিখিয়েছেন
তোমার পেটের 3/1 খাবার দ্বারা পূর্ণ করো, 1 পানি দাও, আর 1 খালি রাখো। আজ থেকে 1400 বছর আগে, যখন কোনো মেশিন আবিষ্কৃত হইল না, যখন কোনো প্রেসার মাপার মেশিন নাই, ডায়াবেটিস মাপার মেশিন নাই, এক্স-রে মেশিন নাই, হ্যাঁ, কম্পিউটার নাই, ল্যাপটপ নাই, কোনো কিছু নাই, তখন উনি বলতেছেন যে 1 খালি রাখতে হবে। আর এত বছর পরে এসে ডাক্তারের কাছে যখন আমরা যাই, তখন প্রেসক্রিপশনে ডাক্তার লিখতেছে যে কম খাবেন, 3/1 খাবেন, আর 1 খালি রাখবেন, সকালবেলা 2টা রুটি, রাত্রে 2টা রুটি, আর দুপুরে অল্প কিছু ভাত। তাহলে এখন 1000 টাকা ভিজিট দিয়ে আপনি ডাক্তারকে দিয়ে প্রেসক্রিপশন লেখাচ্ছেন যে কম খাইতে হবে। আজ থেকে 1450 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রকার প্যাথোলজি ছাড়া, কোন প্রকার রোগ নির্ণয় ছাড়া কিন্তু এই কথাটি বলে গিয়েছিলেন যে 3/1 খাও, আর 1 তুমি পানি খাও, আর 1 ইবাদতের জন্য পূর্ণ রাখো, যেটি আজকে হাই প্রেসারের জন্য এবং ডায়াবেটিস রোগের জন্য ডাক্তাররা প্রেসক্রিপশন করতেছে। তাহলে আপনি চিন্তা করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। তাহলে আমরা কি আধুনিক ছিলাম না আধুনিক হব? আমরা আধুনিক ছিলাম। এখন দেখেন, আসেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি কথা বলেছেন তার হাদিসে, কোরআনের আলোকে একটি কথা বলেছেন যে বিদ্যা অর্জন করা বা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যা অর্জনকে ফরজ করেছেন। আর এটা কখন করেছেন? আজ থেকে 1400 বছর বা 1450 বছর আগে। আর এখন আমরা বলতেছি শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাইলে কি আমরা আধুনিক ছিলাম না আধুনিক হব? আধুনিক ছিলাম আমরা। আমরা আধুনিক ছিলাম। আমরা যে কত বড় শিক্ষক পৃথিবীতে পেয়েছি, আমরা যে কার উম্মত হিসেবে পৃথিবীতে এসেছি। আমরা মুসলমান জাতি জীবনে কোনোদিন 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট সময় হইল না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করা। শুধু এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। তাহলে বিদ্যা অর্জন করা ফরজ, কারণ জ্ঞান অর্জন ছাড়া আপনি নিজেকে চিনতে পারবেন না। যেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজেকে চিনেছে, কোনো সন্দেহ নেই সে মহান রবকে চিনেছে। আর নিজেকে চেনার জন্য জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। যেই কারণে রাসূলুল্লাহ বলেছেন যে বিদ্যা অর্জন করার জন্য বা জ্ঞান অর্জন করার জন্য শুধু চীন দেশে যদি যাইতে হয় সেখানে যাও। আবার আরেকটি হাদিসে বলেছেন দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। তাহলে আমরা কত বড় শিক্ষাবিদ আমরা পেয়েছি। আমরা এগুলি কোনোদিন কল্পনাতে আনার চেষ্টা করিনি। তো আজকে শিক্ষার উন্নয়ন নাই, যে কারণে ইউনিয়নের উন্নয়ন নাই, যে কারণে এলাকার উন্নয়ন নাই। আমরা একটা আলোচনা করতে গেলে 2 মিনিট আমাদের ধৈর্য হয় না। আমরা একে অপরের সাথে কথা বলি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আমরা যখন কোনো মিটিং করি বা কোনো জ্ঞান গর্ব কথা বলতে চাই বা আমরা আমাদের জ্ঞানকে প্রসারিত করতে চাই, তখন আমরা একে অপরের সাথে কথাবার্তায় লিপ্ত। 1টা মিনিট আমাদের সময় হয় না। কিন্তু আপনার শিক্ষক, যিনি পরকালে আপনাকে সাফায়াত করবেন, উনি দেখেন তো হেরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 17 দিন কিভাবে মনোনিবেশ করেছেন। একটা মানুষের সাথে উনি কথা বলেছেন, গবেষণা চালাইছেন কোনোদিন রাসূলুল্লাহর উপরে? তাহলে উনি আল্লাহর হাবিব হবেন না আমরা হব আল্লাহর হাবিব? তো উনি উত্তর আধুনিক, আধুনিক না। যুগের পর যুগের পর যুগের পর যুগ, যত যুগ আসবে সব যুগের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর আধুনিক। তাহলে যার ভিতরে শিক্ষা আছে, সে যে নিজেকে চিনতে পেরেছে, যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, সে নিজেকে চিনে মহান রবকে চিনেছে। যে নিজেকে চিনতে পেরেছে, যে নিজের মধ্যে মহান রবের শুকরিয়া জ্ঞাপন করতে পেরেছে, যে নিজের মস্তিষ্ককে পরিবর্তন করতে পেরেছে, সেই একমাত্র পেরেছে রাষ্ট্রকে পরিবর্তন করতে, ইউনিয়নকে পরিবর্তন করতে এবং জাতিকে পরিবর্তন করতে। তাহলে এই যে বিষয়গুলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্টতর ভাবে নির্দেশ দিয়ে গিয়েছেন। দেখেন সূরা 104 নম্বর সূরা হুমাজা খুলেন। সূরা হুমাজার প্রথম আয়াতেই বলতেছেন ওয়াইলুল লিল কুল্লিল হুমাজাতিল লুমাজা। এটার অর্থ হচ্ছে যে খবরদার, এই দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি দুর্ব্যবহার করে এবং পিছনে নিন্দা করে। আপনি যদি মানুষের সাথে সামনাসামনি দুর্ব্যবহার করেন এবং আড়ালে যদি তার গীবত করেন, তাহলে সূরা হুমাজা 104 নম্বরে বলছে ওয়াইলুল লিল কুল্লিল হুমাজাতিল লুমাজা, সেই ব্যক্তির জন্য আমি দুর্ভোগ রেখেছি। তাহলে আজকে এত বছর পরে আপনি মানহানির মামলা করতে হয়। মানহানি বুঝেন না? গীবত, যেটা আমরা, আমার বদনাম, মনে করেন আমি একজন ক্যান্ডিডেট, আমার বদনাম আরেকজন করতেছে,
আমার বদনাম, যেমন আমাকে অনেকেই বলে অতিথি পাখি, আমি থাকবো না, এলাকা ছেড়ে চলে যাবো, এই যে আমার বদনাম গুলি করতেছে। সূরা হুমাজা পবিত্র কোরআনের স্পষ্টতর লঙ্ঘন। তাহলে এত বছর পরে আধুনিক হওয়ার জন্য আইন করতেছেন, জি কি তুমি যদি কারো বিরুদ্ধে বদনাম করো তাহলে, বা তুমি যদি কারো মান সম্মানের হানি করো, তাহলে তোমাকে কি করা হবে? 1 বছরের সাজা দেওয়া হবে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন দিয়ে শিক্ষা দিয়ে গেছেন, দুর্ভোগ সেই সমস্ত ব্যক্তির জন্য যারা এই কাজ করলো। পরে আয়াতে বলছে যে যিনি টাকা বা অর্থ গণনা করবে, জমা করবে এবং তা বারবার গণনা করবে, তার জন্য জাহান্নাম, তার শাস্তি পরকালে শাস্তি হবে জাহান্নাম। আর আপনি ইহকালে আজকে আইন করতেছেন 1 বছরের সাজা। তাহলে কত 1400 বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ অধ্যাপক, যিনি হচ্ছে সিরাতুল মুস্তাকিমের জনক, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, পৃথিবীর শ্রেষ্ঠ শাসক, আল্লাহর হাবিব, হেড অব দি মদিনা, হেড অব দি ইসলামিক স্টেট, উনি বলে দিয়ে গেছেন ওয়াইলুল লিল কুল্লি হুমাজাতিল লুমাজা, কারো আড়ালে বদনাম করতে পারবে না এবং প্রকাশ্যে তুমি দুর্ব্যবহার করতে পারবে না। আর আমরা এখন ক্ষমতার বড়াই নিয়ে কত অহংকার করতেছি। তাহলে সেই রাসূলকে কোথায় রেখেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় রেখেছেন? কোরআনের একটি আয়াত যদি আপনি না মানেন, কোরআনের একটি আয়াত যদি আপনি না মানেন, তাহলে আপনার জন্য ঈমান ঠিক থাকবে না, আপনি কাফের। তাহলে কোরআন বলতেছে ওয়াইলুল লিল কুল্লি হুমাজাতিল লুমাজা, কারো আড়ালে তুমি বদনাম করবে না, প্রকাশ্যে তার সাথে দুর্ব্যবহার করতে পারবে না। দেখেন তো আপনি জীবনে কারোর সাথে দুর্ব্যবহার করছেন কিনা প্রকাশ্যে? চ্যালেঞ্জ করেন তো নিজেকে, নিজের মনকে। তো এই জন্য যে এই সূরা হুমাজাকে লঙ্ঘন করে যেসব প্রার্থীরা অন্য প্রার্থীর বদনাম নিয়ে ব্যস্ত থাকবে, নিজের ক্ষমতা দাপটের জন্য চেষ্টায় লিপ্ত থাকবে, তার দ্বারা ইউনিয়নের কি উন্নয়ন পাবেন আপনি বলেন? আমি এত দিন যাবৎ নির্বাচনী প্রচারণা করতেছি, আমার একটা ভিডিওতে বলেন তো যে আমি একটা প্রার্থীর বিরুদ্ধে একটা কোনো কটূক্তি বা কোনো কিছু করেছি? আমি কোরআন এবং হাদিসের আলোকে ইউনিয়নের উন্নয়ন কিভাবে হবে আমি কোরআন থেকে আমি বলে দিয়েছি। যদি এটা হৃদয়ে ধারণ করতে পারেন তাহলে ইউনিয়নের উন্নয়ন হবে। আমি এটাও বলেছি যে আপনি সূরা মাউন পড়েন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, হে রাসূল আপনি কি তাদেরকে চিনেন, সেই ব্যক্তিকে চিনেন যিনি বিচার দিবসকে অস্বীকার করে? রাসূলকে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন। পরবর্তীতে আল্লাহ আবার আয়াত নাজিল করে, ওহী নাজিল করে উত্তর দিচ্ছেন যে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, হে রাসূল সে তো সেই ব্যক্তি যে এতিমের সম্পদ আত্মসাৎ করলো, সেই ব্যক্তি যে এতিমের সম্পদ আত্মসাৎ করলো। তার মানে কি এতিমের সম্পদ যিনি আত্মসাৎ করলো তিনি পরকালের বিচারকে অস্বীকার করলো। পরের আয়াতে আবার বলতেছে ওলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যে মিসকিনকে খাবার দেয় নাই তার দুয়ারে যাওয়ার পরে ধমক দিয়ে তাড়াইয়া গেছে, সে হচ্ছে বিচারকে অস্বীকার করে, আল্লাহর বিচারকে, সে কাফের। as per holy Quran, as per direction of the almighty Allah and rahmatul lil alamin হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি এতিমকে ধমক দিয়ে তাড়াইয়া দিল, এতিমের সম্পদ আত্মসাৎ করলো, মিসকিনকে তাড়াইয়া দিল, সে কোরআন অনুসারে কাফের। তাহলে আপনি ইউনিয়ন পরিষদে যদি এবার আসেন, মিসকিনের জন্য বিজিএফ কার্ড হয় না, মিসকিনের জন্য টিন আসে না, মিসকিনের জন্য চাল আসে না, বিধবার জন্য ভাতা আসে না, সেই টাকা কোথায় যায়? কেন এটা নিয়ে এত রাজনীতি হবে? কোনোদিন কোন চেয়ারম্যান মেম্বার কোরআন শরীফটাকে একবার তর্জমা করছে যে আমি যে 7 নং চৈনিলক্ষী ইউনিয়নের চেয়ারম্যান, আমি পরকালে যায় আল্লাহ দরবারে আমি বিচার যখন শুরু হবে আমি কি জবাব দিব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত আমি কিভাবে গ্রহণ করব, যেখানে রাসূলুল্লাহ বলেছেন ইয়াতীমের সম্পদ আত্মসাৎকারীর চেহারাটা যেন আমার কখনো পরকালে দেখতে না হয়, মিসকিনকে ঠকাইছে এরকম ব্যক্তির চেহারা যেন আমার ঠকাইতে না হয়। তাহলে আজকে আমরা বলি অমুক আমার নেতা, তমুক আমার নেতা, আর বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সারাটা জীবন নিজের পেটে আহার না দিয়ে তার উম্মতের জন্য সবাই লিপ্ত ছিলেন, সেই নেতাকে আমরা বলতে পারি না হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নেতা? আমি একমাত্র ব্যক্তি, একমাত্র প্রার্থী যে ইউনিয়নের প্রত্যেকটা মিটিং আমি বলছি আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ পৃথিবীর মাটিতে যত ভয়ঙ্কর নেতা হোক, যত ক্ষমতাবান নেতা হোক, যত বড় নেতা হোক,
পরকালে মুখ খোলার মতো তার ক্ষমতা নাই। পবিত্র কোরআন অনুসারে একমাত্র ওইখানে সাফায়াত করতে পারবেন দি ওয়ান এন্ড অনলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই এই হযরত মুহাম্মদ, আমি এত বড় বেকল হই নাই, লেখাপড়া শিখে এত বড় বেকুব হই নাই যে গম চুরি করে, ডাইল চুরি করে, বিজিএফ কার্ড চুরি করে, রাস্তাঘাটের উন্নয়নের নামে মানুষকে ধোঁকা দিয়া আমি পরকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত থেকে আমি বঞ্চিত হব। আমি এত বড় বেকুব না। আমি পৃথিবীতে নিজেকে একটা কারণে বিচক্ষণ এবং বুদ্ধিমান মনে করি, যে আমি রাসূলুল্লাহর শাফায়াত থেকে নিজেকে বঞ্চিত করতে চাই না। তাই আমার আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি, শেষ করবো আমি এই কথাটি বলি, আমি এই কথাটা সবসময় বলি, যে জিব্রাইল, হযরত আজরাইল আলাইহিস সালাম যেদিন রাসূলুল্লাহকে নেওয়ার জন্য, আল্লাহর আমন্ত্রণ গ্রহণ করানোর জন্য এই পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের সামনে আসলেন, তখন তার সামনে হযরত জিব্রাইল, আপনি কত বড় হেড, কত বড় চেয়ারম্যান, এই নিয়ে আপনি কত বড় চেয়ারম্যান, আপনারা আসবে নেওয়ার জন্য দুইজন ফেরেশতা, আসলে একজন আসবে আজরাইল। আর পৃথিবীর একমাত্র নফস, একমাত্র সম্মানিত, একমাত্র আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য দুইজন ফেরেশতা আসলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের ক্ষুধার্ত। তখন ওনার পদবি হচ্ছে, উনি হচ্ছেন ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্রের গভর্নর, প্রেসিডেন্ট, রাজনৈতিক পরিচয় ওনার। তখন উনি 3 থেকে 4 দিনের ক্ষুধার্ত। কই জিব্রাইলকে তো একবারও বলেন না, জিব্রাইল আঙ্গুর দাও, বেদানা দাও, আমি খাবো, আমার শেষ ইচ্ছা। তখন উনি বলছেন, আমার শেষ ইচ্ছা, আমার উম্মতের ফায়সালা আজকে আমি আল্লাহর সাথে করব। তখন আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্ত করলেন, যে আপনি চলে আসুন হাবিব আমার আমন্ত্রণে, আমি নিজে আপনার উম্মতের জিম্মাদার হব। তাহলে এই উম্মতের জিম্মাদারিত্ব গ্রহণ করেছেন আল্লাহ তাআলা শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। কোন চেয়ারম্যান, এমপি, মেম্বার, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, কোন ওআইসির নেতা, কারোর জন্য না। একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা অদ্য পর্যন্ত আল্লাহর জিম্মাদারিত্বে আছি। তাইলে সেই নেতাকে আপনি কতটুকু অনুসরণ করেছেন, কতটুকু? আজকে ইলেকশন করতে গেলেই বলেন টাকা আছে কিনা, পয়সা আছে কিনা, অমুক দাপট আছে কিনা, তমুক দাপট আছে কিনা, ক্ষমতা আছে কিনা। আপনি কি একবার জানেন, আপনি যখন নামাজে পড়তেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ আমি আপনারই ইবাদত করি আর একমাত্র আপনার কাছ থেকে সাহায্য আমি প্রার্থনা করি। রাসূলুল্লাহ শিখাইছে আমাদেরকে, হে মা আমার উম্মত, একমাত্র আল্লাহর কাছ থেকে সাহায্য, তুমি শক্তি এবং সাহায্য ভিক্ষা চাও। তাহলে আপনি 14,000 কোটি টাকার মালিক, আপনিও বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমি 14 টাকার মালিক বিলাল হোসেন জুয়েল, আমাকেও বলতে হয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমি আল্লাহর কাছ থেকে সাহায্য আমি প্রার্থনা করতেছি। তাইলে ক্ষমতার দাপট যারা দেখাইতে চায়, বা এটা তাদের ব্যক্তিগত বিষয়, আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। আমি একটা কথা আমি সবসময় আমার ইউনিয়নবাসীকে বলেছি, আমি পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াতকে হৃদয়ে ধারণ করে, আমার নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে হৃদয়ে ধারণ করে আমি ইউনিয়নবাসীর সেবা করতে চাই। সরকার পক্ষ থেকে যে বিষয়টি আসবে, যে যখন যেখানে যে অনুদান আসবে, সেটা ইউনিয়নবাসী অবশ্যই সেটা পাবে। আদারওয়াইজ সূরা হুমাজা লঙ্ঘন হবে, সূরা মাউন লঙ্ঘন হবে, সূরা ফাতিহা লঙ্ঘন হবে। আমি এত বড় বেকুব পৃথিবীতে অন্তত জন্মগ্রহণ করি নাই। পবিত্র ইউনিয়ন পরিষদের টাকা পয়সা, বিজিএফ কার্ড, রিলিফের গম, ডাইল চুরি করে আমি কোরআনকে লঙ্ঘন করে পরকালে আমি জাহান্নামে আমি জ্বলতে যাব। তাই আমার শিক্ষক একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পৃথিবীর উত্তর আধুনিক নেতা। যত নেতা আসবে, যুগের পর যুগ চলে যাবে, তবু তাকে এক্সিট করার মতো কোন পায়োনিয়ার, কোন নেতা পৃথিবীতে আসবে না। কারণ একমাত্র আমাদের নেতা যখন পৃথিবীর সমস্ত নবী রাসূল কালিমা নিয়ে আসছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমাদের রাসূল কালিমা নিয়ে আসছেন চেঞ্জ করো, চেঞ্জ এভরিথিং, বি মডার্ন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ এক, মুহাম্মদ দ্বিতীয়। রাসূল সাক্ষী দিয়ে গেছে। তা আমি সেই রাসূলুল্লাহ এত আধুনিক, এত উত্তরাধুনিক, আমি তার শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আমি কিছুই করতে পারবো না। তো আমি ইউনিয়নবাসীকে আমি সবিনয়ে অনুরোধ করবো, আমি আমার যারা ইউনিয়নবাসী রয়েছেন, মেহেরবানি করে আপনি নবীজির উম্মত হিসাবে একবার নবীজির শিক্ষা আপনার হৃদয়ে ধারণ করে আপনার অন্তর চক্ষু খুলে দেখুন, আমাদের উন্নয়ন কোথায় থাকার কথা ছিল, আজকে আমরা কোথায়।